যত দিন যাচ্ছে লাবিবের জ্বালানোর মাত্রা ততই যেন বেড়ে চলেছে। মনে হচ্ছে কোনো এক কালনাগিনীর নজর পড়েছে আমার ছেলের উপরে। আল্লাহ রক্ষা করুক, দোয়া করি যেন এমন কিছু না হয়। আর আমি যদি খুব ভালোভাবে বুঝতে পারি তাহলে হয়তো হিতের বিপরীত হইতে পারে। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এই তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি। সকালে ভাজা ভাত খেয়ে চলে আসি মাছ ছেড়ে একটু মুরগি নেওয়ার জন্য। বেশ কিছুদিন হলো ঘরে কোনো রকমের কোনো কিছুই ছিল না, তো আসলে নামবো করে আসা হচ্ছিল না। ফাইনালি আজকে চলে আসছি। ভালোই লাগে না কেন যেন এখন নিচে নামতে। তো এখানে একটা দেশি মুরগি নিয়েছি, সাথে ফার্মের মুরগি, রোস্টের মশলা আর একটা স্প্রাইট। ছেলে বলতেছিল সে চিকেন রোস্ট খাবে, পোলাও খাবে। এখনও কথা শিখে অনেক আবদার শিখেছে। ছোটো ছোটো আবদারগুলো শুনতে বেশ ভালো লাগে, পূরণ করতেও ভালো লাগে। চেষ্টা করি নিজের স্বার্থ অনুযায়ী, নিজের সামর্থ্য অনুযায়ী তার আবদারগুলো পূরণ করার। তো এই তো যেই কথা সেই কাজ। মুরগি নিয়ে এসে ম্যারিনেট করে রাখছিলাম ঘন্টা খানিকের জন্য, তারপরে অফ ক্যামেরায় বাকি কাজগুলো সেরে নিই। তো এখানে রোস্টগুলো ভেজে নিচ্ছিলাম। এক একজনের রান্না অবশ্যই এক এক রকম, কারোর সাথে কারো রান্না মিলবে না, এটাই স্বাভাবিক। তো আমি আমার রেসিপিতে আমার মতো করে রান্না করতে পছন্দ করি। তো এই তো মশলা কষিয়ে এখানে ভেজে রাখা রোস্টগুলো দিয়ে গুঁড়ো দুধ গুলিয়ে আমি দিয়ে দিলাম। আমি পুরো রোস্টটা দুধ দিয়ে রান্না করি, পানিটা খুব কম দিই না বললেই চলে। আগে পানি দিয়ে রান্না করা হয়তো, তো পানির বদলে আমি লিকুইড দুধটা ইউজ করি। তারপরে তো রোস্টটা পাশের চুলায় দিয়ে আমি এখানে সাদা পোলাও রান্না করে নিচ্ছিলাম। অফ ক্যামেরায় কিন্তু আরও অনেক কাজ করে ফেলেছি। আসলে যতটুকু ক্যামেরাবন্দি করা সম্ভব সেইটুকুই করি। এর মাঝে অনেক কিছু মিসিং হয়ে গিয়েছে, ভিডিও নিতে ভুলে গিয়েছি। আসলে যে মাথা ঠিক নাই, যেটা বললাম আর কি। তো সন্ধ্যায় একটু চিকেন ফ্রাই করব, সেই জন্য চিকেনটা ম্যারিনেট করে রাখতেছিলাম। খুব ইচ্ছে করতেছিল চিকেন ফ্রাই খাওয়ার জন্য। এরই মাঝে ঘরে এসে দেখি অবস্থা। লাবিব এটা করে খুব খুশি হয়েছে, খুব মজা পাচ্ছিল। আমার জানটা বের হয়ে যায় কাজ করতে করতে, আর ও মজা নেই। যাই হোক, তারপরে অফ ক্যামেরায় মা ছেলে ফ্রেশ হয়ে দুপুরে খাবার খেয়ে সন্ধ্যায় চলে আসছি নাস্তা করার জন্য। ঘুম থেকে উঠে বলতেছিলাম আমি চিকেন খাবো। পরে তো ফাইনালি চিকেনগুলো ভেজে নিলাম। তো চিকেনগুলো খাওয়ারও ভিডিও কিন্তু করছি, কিন্তু ওই যে স্কিপ হয়ে গেছে, মাথা ঠিক নাই। একটার পর একটা দুষ্টামি করতে আসে, আর ও যত বড় হচ্ছে তত যেন জিনিসগুলো আমার নষ্ট করে ফেলতেছে। আমি একা হাতে একটু একটু করে তিলে তিলে আমার সংসারটা আমি সাজাইছি, সেটা এখন আমার ছেলে আস্তে আস্তে নষ্ট করতেছে। এটা আমার কাছে মেনে নিতে খুব কষ্ট হচ্ছে। যাই হোক, কি আর করার, জানি না সামনের দিনগুলো কীভাবে আমি যে আমার নিজেকে সান্ত্বনা দেব। এদিকে চা বানায়, চা খেয়ে কিছুটা সময় মোবাইলে সময় দিচ্ছিলাম। সারাদিন মোবাইল হাতে নেওয়ার সময় পাই না। আর এই যে দেখেন, এই 5 বছর আগের এই জিনিসটা একদম নতুন ছিল। ঘন্টা খানিকের মধ্যে আমার ছেলে কি করে ফেলেছে। আসলে যখন ভিডিও করতেছিলাম খুব কান্না পাচ্ছিল, ভয়েস রেকর্ড করছি তাও খারাপ লাগতেছে। জানি না কি করব। যাই হোক, আজকের ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।